প্রয়োজনে আরও কঠোর হবে আওয়ামী লীগ, নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ। দর্শক, এত ঘটনার পরেও ক্ষমতাসীনদের বোধোদয় হয়নি, যার প্রেক্ষিতে তারা আরো কঠোর হবার নির্দেশ দিচ্ছে। আচ্ছা, এই কঠোরতা কার বিরুদ্ধে? যেই শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা তো রাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থী। এদের পরিবারের যারা অভিভাবক তারা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, যে কোনো দল। কিন্তু তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় এবং এই যে কঠোর অবস্থা, তার মানে ইতিমধ্যেই গতকালকে 6 জন মারা গেছে, আরও হয়তো হতাহত সংখ্যা বাড়তে পারে। যে পরিমাণ আহতরা যে মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাহলে এত রক্তপাতের মধ্য দিয়ে এটি কি কঠোর হবার প্রয়োজন, নাকি সহনশীল অবস্থান থেকে বিদ্যমান যে পরিস্থিতি তার উত্তরণ ঘটানো দরকার? কিন্তু কালবেলার যে খবর তাতে দেখা যাচ্ছে যে আরো কঠোর হবে আওয়ামী লীগ। আর কি হবে? রক্তপাত হচ্ছে, মৃত্যু হচ্ছে, এর চেয়ে কঠোর হওয়ার পরিণতি কি হতে পারে এটা তো দেখাই যাচ্ছে। বলা হচ্ছে কোটা বিরোধীদের সহিংসতার কারণেই শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে হঠাৎ সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের চড়াও হওয়াকে উস্কানির প্রতিক্রিয়া হিসেবে দেখছেন তারা। নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করলেও কোটার বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে ছাত্র দল ও শিবির কর্মীদের সক্রিয় ভূমিকা রয়েছে বলেও মনে করেন ক্ষমতাসীনরা। উদ্ভূত পরিস্থিতিতে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা না করে সহিংসতা অব্যাহত রাখা হলে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম কালবেলাকে বলছেন, রাজনৈতিক কোনো দুষ্ট চক্র যদি আন্দোলনে ইন্ধন দেয় তবে আমরাও তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, তবে শিক্ষার্থীদের দাবি আদালতের মাধ্যমেই সমাধান হবে। আসলে আদালতের মাধ্যমে কি সমাধান হবে? আদালত তো নির্দেশনা দিয়েছে যে সরকার এই কোটা কমাতে বাড়াতে পারে, তাহলে তার আলোকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রশাসনিক? এটি হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত আইনের আলোকে পরিণত হবে যদি আদালতের সাথে কোনো সাংবিধানিক যদি সাংঘর্ষিক না হয়, তাহলে তো আর আদালতের কিছু করা নেই। এবং আইন পাশ করার মধ্য দিয়ে অথবা সার্কুলার দিয়ে পরিপত্র জারি করে যেটা করার দরকার, এর একটা স্থায়ী সমাধান অবশ্যই প্রয়োজন। এটি সব মহল বিবেচনা করছে, অথচ দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ সেই পথে না যে বারবার বলছে আদালত আদালত। আদালত দিয়ে কি সমাধান হয়? আদালত তো ওই বুয়েটেও ছাত্র রাজনীতি করার কথা বলছে। তো সেটি কি তার বিরুদ্ধে ছাত্ররা কি আন্দোলন করেনি? করেছে। তার মানে আদালত না, এই কিছু কিছু বিষয় পুরোপুরি রাজনীতির সাথে বা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সেই জায়গায় আওয়ামী লীগকে তার রাজনৈতিক অবস্থান থেকে, যেহেতু তারা ক্ষমতায় আছে, সেই ক্ষমতার আলোকে তাদেরকে সমাধান করতে হবে। 2018 সালে তারা যেমন সমাধান করেছে, এবারও সেভাবেই করতে হবে। এর বাইরে যদি তারা কঠোরতার নাম করে যদি দমন করার চেষ্টা করে, তাহলে রক্তপাতই ঘটবে, শান্তি মঙ্গল বয়ে আনবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।